Assalamu Alaikum everyone, this is your boy Rafin back again with another unboxing and review video. So basically অনেক দিন পরে একটা unboxing and review basically গেমের। সো এর আগে দুই একটা ভিডিও করেছি, ওটা আলাদা ওয়াইফাই এবং ল্যাপটপ নিয়ে, বাট অনেক দিন পরে একটা গেমিং রিভিউ হবে। আর গেমিং রিভিউটা গেমটাও খুব লেটেস্ট না, গেমটা বেশ আগে বলতে এর মাঝখানে একটা গেম অ্যানাউন্সড হয়ে গেছে, তার আগে আর একটা গেম রিলিজ হয়েছে, সেটা হলো কল অফ ডিউটি ফ্র্যাঞ্চাইজের কল অফ ডিউটির একটা গেম রিলিজ হয়েছিল, সেটা হচ্ছে আমার নামটা মনে আসছে না, বাট নতুন একটা যেটা তারা অ্যানাউন্স করেছে সেটা হলো কোল্ড ওয়ার। তো আমি এই দুটোর একটাও না খেলে আমি এখন আবার খেলতে যাচ্ছি হলো কল অফ ডিউটি ব্ল্যাক 4। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, কল অফ ডিউটি ব্ল্যাক অপস 4। এখন কেন কল অফ ডিউটি ব্ল্যাক অপস 4 কেন? কল অফ ডিউটি ব্ল্যাক অপস 4 কারণ এটা আমি খেলিনি, আর এই আমি একটু গিফট পেয়েছি, আমার একটা নেইবার আমাকে দিয়েছে, থ্যাংক ইউ টু হিম। আজকে রিভিউ করবো এটা। সো বেসিক্যালি এই গেমটা একটু উইয়ার্ড এবং এটা অসম। কেন উইয়ার্ড আর অসম তো সবাই জানি, কল অফ ডিউটির গেম সবসময় অসম হয়, বাট উইয়ার্ড কারণটা হলো এইখানে লেখাই আছে দিস গেম রিকোয়ার্স ইন্টারনেট। তার মানে আমরা নর্মালি কল অফ ডিউটি গেমে যেটা খেলে অভ্যস্ত সেটা হচ্ছে যে ক্যাম্পেইন মোড, যেটা হলো অফলাইন, আমাদের কোনো নেট কানেকশন না থাকলে আমরা নর্মালি ক্যাম্পেইনটা খেলে মজা পাই, স্টোরিটাও বেশ দারুণ থাকে। বাট এই গেমটা যেটা ব্রেক থ্রু করেছে সেটা হলো এটা শুধু অনলাইন। সো আমরা দেখতেই পাচ্ছি হলো গিয়ে ব্ল্যাক আউট, মাল্টিপ্লেয়ার অ্যান্ড জম্বিস। ব্ল্যাকআউটটা হলো গিয়ে অল নিউ ব্যাটল রয়্যাল এক্সপিরিয়েন্স, আর মাল্টিপ্লেয়ারটা হলো গিয়ে ট্যাকটিক্যাল এক্সপ্লোসিভ কম্ব্যাট, আর জম্বিটা হলো বিগেস্ট অ্যাডভেঞ্চার ইয়েট। সো জম্বিসটা মেবি একটা অফলাইন টাইপের কিছু, বাট ইয়ার দ্য মেইন গেম ইজ ফোকাসিং অন অনলাইন। সো আপনার এটা অনলাইনই। সো এই গেমটা এখন রিভিউ করতেছি কারণ আমার উদ্দেশ্য অনেকে যারা অনেক সময় কিনতেও পারে, আবার অনেকে গেম এক্সচেঞ্জ করে, তো তখন এটা জেনে নেওয়া ভালো, সেই গেমটা দেখাও ভালো যে কী চলতেছে। অবশ্যই এটার প্লেয়ার থাকবে আশা করি। সো এখানে বলে আছে 18+, সো ইফ ইউ আর নট 18+, then don't buy it. আমি জানি না, এটা আপনার বিষয়, এটা আপনার পার্সোনাল বিষয়। সো এটা হলো র্যাপিং, সো let's unwrap this. Okay, so we have unwrapped this box and এটা হচ্ছে সৌদি আরবে, so the game localized in Arabic but এটা also English playable. So আর বেশি কিছু নাই, সো আমরা এখন ওপেন করব বক্সটা এবং দেখতে চাই যে এর ভিতরে আসলে কি তারা দিয়েছে, শুধু কি ডিস্ক নাকি আরও কিছু আছে। ডুপসি খুবই ভালো কথা না। এখানে একটা অপশন থাকা সত্ত্বেও এখানে কিচ্ছু নাই, লিটারালি কিচ্ছু নাই। আমি অন্যান্য যেসব গেম খেলেছি, বিশেষ করে রকস্টারের গেম খেলে তারা বিভিন্ন রকমের ম্যাপ এবং ছোটোখাটো জিনিস যেগুলো তাদের দিলে ফ্যানটা খুশি হয় এরকম একটা দেয়, বাট এখানে দেখতেছি কিছুই নেই, শুধু তারা একটা ছোট্ট একটা ডিস্ক দিয়েছে। অ্যাক্টিভিশন ইউ ভালো ছেলে, বাংলাদেশে তো বাংলাদেশে গেম ডিস্ক ছাড়ে না, তো সৌদি আরবেই কোনো কিছু নাই। অ্যামেজিং ভাইয়া, অ্যামেজিং ছিল এটা। সো এই ছোট্ট একটা ডিস্কই শুধু এত বড় একটা প্যাকেটে দিয়েছে, এবং আমি এখন এই ডিস্কটা আমার সেই কনসোলের ভিতরে প্রবেশ করিয়ে ইনসার্ট করে গেমটা খেলে দেখব। সো আশা করি অনলাইন খেলবো না, কারণ আমি খুব একটা অনলাইনের ফ্যান না, আমি জম্বিসটা একটু খেলতে চাই, জম্বিসটা খেলে দেখতে চাই কেমন। অ্যান্ড লেটস গোইং টু দ্য প্লে স্টেশন। সো চলে আসলাম আমার প্লে স্টেশনের কাছে, এবং যেমনটা দেখতে পাচ্ছেন এখানে একটা অরেঞ্জ সিগন্যাল, তার মানে আমি বুঝতেই পারছেন আমি এতক্ষণ গেম খেলছিলাম। সো গেম খেলার মাঝখানে একটু ভিডিওটা বানিয়ে নিচ্ছি। সো এখন আমি সিডিটা ইনসার্ট করবো, প্লিজ সিডিটা খেয়ে ফেলো। উপস, আসলে আমি একটু পাগল, তো আমি খেয়াল করিনি যে এখানে একটা রেড ভাই আছে। সো তুমি টাটা। ওকে, সো এই যে আমরা চলে আসলাম আমাদের প্লে স্টেশন, এবং দেখতে পাচ্ছি যে কল অফ ডিউটি ব্ল্যাক অপস 4 হ্যাজ অলরেডি ইনস্টলড। অ্যান্ড আমি একটু নোটিফিকেশন যে দেখাতে চাই যে হ্যাঁ, ক্যান নট ডাউনলোড বিকজ দেয়ার ইজ নট এনাফ ফ্রি স্পেস। অবশ্যই, কারণ তোমার যে ডাউনলোডের হবে, সো আমি তাও একটু দিব, অ্যাপ্লিকেশন একটু আপডেট নিবে, ক্যান নট ডাউনলোড, গো টু নোটিফিকেশন। ওকে, তো বুঝতেই পারছেন আমাকে সব কিছু বড় গেম ডিলিট করে তারপর এখানে আসতে হবে। সো আমি একটু এগুলো কাহিনী করে তারপরে এসে গেমটা চালিয়ে দেখাচ্ছি। সো এখন ওরা দেখতে পাচ্ছেন যে আমার বড় টাইটেল, যেরকম গোস্ট অফ সুশিমা, তারপরে আমার অনেক হাইপারস্কেপ, এসব বড় গেম কিছু ডিলিট করার পরে ডাউনলোড শুরু হয়েছে। আমি জানি না ডাউনলোড হতে কত সময় লাগবে। নিচে রেড ডেড রিডেম্পশন 2 ডাউনলোড হচ্ছে, আপডেট ফাইল। সো ডাউনলোড শেষ হওয়ার পর গেম প্লে দেখাবো, অ্যান্ড টিল দেন প্লিজ ওয়েট। সো ফ্রেন্ডস, তো চলে এসেছি আমাদের ব্ল্যাক অপস 4-এ, এবং এইটা ডাউনলোড করতে প্রায় অনেকক্ষণ লাগছে। আমি টাইম কাউন্ট করিনি, আমি রেস্ট মোডে দিয়ে চলে গেছিলাম। সো এটার সাইজটা ছিল 35 জিবি। সো 35 জিবি হতে কত সময় লাগে এটা আপনার ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে, বাট আমার ইন্টারনেটটা 5 সপ্তাহ টাইম লাগছে, আই ডোন্ট নো ওয়াই। সো 35 জিবি ডাউনলোড হওয়ার পর এই স্ক্রিনে চলে আসলাম। সো এখানে আমাদের 4টা অপশন আছে, একটা হলো গিয়ে স্টক ফাইল মাল্টিপ্লেয়ার, একটা হলো গিয়ে লিগ প্লে, একটা হট অ্যান্ড হেভি, একটা ডেথ অফ নাইট, সরি, সো এটা জম্বি। সো স্টক ফাইলটা হচ্ছে যে আমাদের টিডিএম টাইপের, আর হট অ্যান্ড হেভিটা হচ্ছে যে ব্যাটেল রয়্যাল টাইপের। সো আমি ব্যাটেল রয়্যাল ফ্যান না, সো আজকে আমি স্টক ফাইলটাই খেলবো।
আর ডেট অফ দ্য নাইট এটা জম্বি নিয়ে। আমি এখন স্টক পেলটা খেলে দেখতে চাই যে স্টক পেলটা কেমন। সো আমি অবশ্যই একটা ম্যাচ খেলেছি, বাট এখনও তাও ফুল মাল্টিপ্লেয়ার, এখানে অফলাইন কিছুই নাই, সবই আমি ভাবছিলাম যে জম্বিসটা অফলাইন, বাট না, জম্বিসটা অফলাইন না, জম্বিসটাও অনলাইন। জম্বিসটা খেলতে আপনার অনলাইনে মানুষের সাথে খেলতে হবে, তার মানে এই সিরিজটা অফলাইন কিছুই নাই, এটা পুরাটাই অনলাইন। সো এখন আমরা চলে এসেছি স্টক পাইল, একটু লোডিং নিচ্ছে। ওকে, সো দ্য ম্যাচ বিগিনস ইন 1-0 অ্যান্ড লেটস স্টার্ট। তো দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটা আপনার সব কিছু ডিপেন্ড করবে অনলাইনের উপর, কারণ সব কিছু অনলাইনে হচ্ছে। যেভাবে পাবজি সবাই আমরা খেলি, কল অফ ডিউটি মোবাইল। তো ওখানে একটি ব্যাচ আছে, ওইটা কালেক্ট করে নিচ্ছে। এখানে হচ্ছে মেইন উদ্দেশ্য হচ্ছে ব্যাচ কালেক্ট করা। এই যে আমি একটা মেরে দিলাম, আমি নু ভাষাতেও মারতেছি, ব্যাপার না হয়। ও শিট, দুইজন মিলে আমাকে, ওরা ভাবতেছে যে এই পোলা এখানে করতেছে কি, খালি খালি ঘুরতেছে। সো আমি বুঝছি আমার টিমমেটদের সাথেই থাকা লাগবে, আমি একা একা বেশি বুদ্ধিমান গিরি করলে আমার ঝামেলা আছে কপালে। সো আমি আমার টিমমেটদের সাথেই থাকবো। ভয়ঙ্কর ভয়ঙ্কর আমার একটা গেম প্লে ছিল, অবশ্য ওরা মনে হয় নুব। ও রে, এতগুলো ব্যাচ কালেক্ট করে ফেলছে একবারে। ব্যাচ মানে হলে গিয়ে মরার পর আমাদের একটা ব্যাচ থাকে, সো ওইটা কালেক্ট করতে পারলেই হলে গিয়ে টিমের পয়েন্ট বাড়ে, কিলের উপর ডিপেন্ড করে না। ও রে ও রে, ও শিট, আমি শিট শিট, আবার তাও আমি একটাকে মারছি, তারপরে নিজেও মুছছি। আসলে কিছু এক্সপার্ট খেলোয়াড় আছে, ওরা আপনার মুভমেন্ট দেখেই জাজ করে ফেলবে যে কেমন খেলি। ওরে দেখি ছুরি নিয়েই দুনিয়া কাঁপাই ফেলতেছে, আজব। যাক, দূর থেকে ক্লিয়ে রে, এই ছুরিওয়ালা ভাই, এই ছুরিওয়ালা মানে বেশি বাড়াবাড়ি শুরু করছে। আল্লাহ মানে পঙ্গু করে দিচ্ছে। জেট প্লেন এটা কিভাবে ইউজ করে? আমি বেশি মাথা মোটার মতো মানে দৌড়াবো, খালি দৌড়ায় দৌড়ায় যে কি উদ্ধার করতে চাই আমি নিজেই বুঝি না। একটু প্রো একটা গেম প্লে হয়ে যাইতো, স্লাইড করে এসে মারতে গেছি। চান্দু, আরে চান্দু আমারে মেরে ফেলছে। এই কি আমি কি অন্ধ? ওরা অবশ্য আমাদের ডিপ্লয়িং ইয়েতে গুড, গ্রেট জব। মার কই থেকে? বাপ রে বাপ ভাই, হেলিকপ্টার আমাকে স্নাইপ করে। ও হেলিকপ্টারে ওদের ইয়ে আছে, কিন্তু এটা কেমনে? এখানে এসে আমাকে কুকুর হামলা করছে। এই যে তোর চাকুওয়ালা অনেক জ্বালাইছে। শিট শিট, এটা হলো ওদের ডিপ্লয়িং এরিয়া। ডিপ্লয়িং এরিয়াতে গেলে মানে বেশি ঝামেলা করে। চাকুওয়ালা ভাই, তোরে বোঝা যায় না যে তুই কে ভাই। চাকুর বাচ্চা পিছনে দৌড়াতে থাকে। রায়ট শিল্ড নিয়ে আসছে। পালা 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 পালা। কিরে ভাই, স্কোর লিমিট রিচ অ্যান্ড উই আর বিটেন। এভাবে হেরে গেলাম। আগের ম্যাচ যেভাবে আমরা হারাইছিলাম, এই ম্যাচ আমরা সেভাবে হারলাম। সো অনুভূতিটা খুবই পচা, আর ওদের টিমের এই ভালো খেলবে অবশ্যই। তো আমার পার্সোনাল খেলবে 1550, আর আমি 12টা এনিমি কিল করছি, খারাপ না। সো আমার বেশ ভালোই লেগেছে, আপনাদেরও মেবি ভালো লেগেছে গেম প্লেটা। এটা ক্যাম্পেইন না, ক্যাম্পেইনে আপনার ধৈর্য নিয়ে খেলতে হয়, ট্যাকটিক্স নিয়ে খেলতে হয়, আর অনলাইন আলাদা জিনিস। আমরা অনলাইন এখন গেম মানে বিশেষ করে কল অফ ডিউটি এবং পাবজি খেলে মানে ফোনে খেলে বুঝে গিয়েছি যে এটা কতটা প্র্যাকটিক্যাল এবং ফান হতে পারে। আর ক্যাম্পেইন গেম আপনাকে নির্দিষ্ট টাইমে বসে জার্নিটা না কমপ্লিট করতে পারলে আপনার মনে শান্তি লাগে না। তো এখানে একটা অনলাইন ম্যাচ 2-3টা খেললেও ভালো লাগে, একটা খেললেও ভালো লাগে, সারাদিন খেললেও ভালো লাগে, ইট ডিপেন্ডস আপন ইউ। সো আমার কাছে মনে হয়েছে যে এই গেমটা আমার কাছে ওয়ার্থ ইট, কারণ আমি নর্মালি যে টিডিএম খেলে মজা পাই আর জম্বিস খেলে মজা পাই, আমার জন্য এটা খুবই ভালো। এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনার নেট কানেকশন কেমন, এবং আপনি কি PS4 কেনেন কিনা, আপনি নির্দিষ্ট কিছু ক্যাম্পেইন গেম কিনে খেলেন। সো এটা আপনার উপর ডিপেন্ড করে। বাট আমার পার্সপেক্টিভে যদি বলতে হয় আমার পার্সপেক্টিভে যদি বলতে হয় ব্ল্যাক অপস 4 একদম ফেলে দেওয়ার মতো না, অবশ্যই ভালো, কারণ কল অফ ডিউটি নিজেরা যেহেতু ছেড়েছে, অবশ্যই কিছু একটা চিন্তা করেই ছেড়েছে। এবং লাস্ট অফ অল আমি যেটা বলতে চাই যে আমার কাছে এই গেমটাকে যদি কেউ বলে যে ভাই একটা স্কোর দেন, আমি অবশ্যই এটাকে 7 বা 7.5-এর মতো দিব। 9 না দেওয়ার কিছু কারণ আছে, যেরকম এটা অনলাইন ফুল, কিছু একটু অফলাইন রাখা উচিত ছিল যেন সবাই এনজয় করতে পারতো। সো এই ছিল কল অফ ডিউটি। সো ব্ল্যাক অপস 4 এর রিভিউ অ্যান্ড আনবক্সিং। আশা করি আপনাদের ভালো লেগেছে গেম প্লেটাও। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে লিখবেন যে কোন গেমের রিভিউ অ্যান্ড আনবক্সিং দিলে আপনাদের সবচেয়ে ভালো হয়। Until then, be happy and stay tuned with Rafin the Dolphin. Bye bye.